চুরি করেই যার জীবন চলত, এক রাতে সে এমন কিছু শুনল যা তার অন্তর কাঁপিয়ে দিল। আল্লাহর এক প্রিয় বান্দা তার জীবনের রাস্তাটাই বদলে দিলেন। এই গল্পটা শুধু একটা গল্প না, এটা এক মহা বিপদের মাঝে আল্লাহর হেদায়েতের এক দারুণ নিদর্শন। এক চোরের জীবন। সে ছিল একজন চোর। রাতের অন্ধকারে মানুষের ঘরে ঢুকে চুরি করত। দিনের আলোয় সবার সামনে মুখ লুকিয়ে চলতো। হয়তো তার ভেতরে এমন ভালোবাসা ছিল, কিন্তু গুনাহের অভ্যাসে সব কিছু ঢেকে গিয়েছিল। লোকেরা তার নাম শুনলেই দরজা বন্ধ করে দিত। মায়েরা সন্তানকে শাসন করত, চুপ করো, না হলে ওই চোর এসে তোমাকে ধরে নিয়ে যাবে। এক রাতের ঘটনা। এক রাতে সে চুরি করতে ঢুকে পড়লো এক আলেমের ঘরে। আলেম বেচারা গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে মুনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করছিলেন। চোর তো এটা দেখে অবাক হয়ে গেল। এত শান্তি, এত কান্না, এই লোক কাঁদছে কার জন্য আসলে? হঠাৎ আলেম তাকে দেখতে পেলেন, কিন্তু তিনি রাগ না করে ওই চোরকে বললেন, ভাই, তুমি আমার সাথে নামাজে দাঁড়াও। আল্লাহর কাছে তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবেন। চোর এ কথা শুনে একদম থমকে গেল, যে জীবনে কেউ তাকে এমন করে ডাকেনি। সে দাঁড়িয়ে পড়লো নামাজে, এবং সেই রাতে সে নামাজ পড়ে জীবনের প্রথম আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। নামাজ শেষ হলে আলেম তাকে বললেন, তুমি মানুষ খারাপ না, কিন্তু তোমার অভ্যাসটা একটু খারাপ। যদি তুমি তওবা করো আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবেন। চোর কাঁদতে কাঁদতে বলল, আমার মতো পাপীকে আল্লাহ মাফ করবেন? আলেম উত্তর দিলেন, আল্লাহর রহমত কোনো পাপের চেয়ে ছোট নয়, বরং তওবা করো, তুমি নতুন জীবন পাবে। সেই রাতের পর সে আর কোনোদিন চুরি করেনি। সে 5 ওয়াক্ত নামাজ শুরু করলো, মানুষকে সাহায্য করা শুরু করলো, তার অতীতকে পেছনে ফেলে দিল। লোকেরা অবাক হয়ে গেল, এ কি সেই চোর? হ্যাঁ, কিন্তু এখন সে আল্লাহর একজন খাঁটি বান্দা। প্রিয় ভাইরা আমার, জীবন যখনই বদলাতে চাও তখনই সময়। একটি রাত, একটি নামাজ, একটি চোখের অশ্রু তোমার জীবনকে জান্নাতের রাস্তায় নিয়ে যেতে পারে। তাই তওবা করো, ফিরে এসো। আল্লাহ আমাদের সবার অপেক্ষায় আছেন। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না।